সাংঘাতিক ব্যাপার চলছিল তখন, মানে বাইরে যেতে পারছিলাম না, টোটোওয়ালা থেকে সবজিওয়ালা যে যা বলছে মেনে নিচ্ছি। বাই চান্স যদি হরতাল করে দেয়, মাছওয়ালা হরতাল করে দিলে মাছ খেতে পারবো না, সবজিওয়ালা হরতাল করে দিলে সবজি খেতে পারবো না, টোটোওয়ালা হরতাল করে দিলে বাইরে বেরোতে পারবো না, সব মেনে নিতে হচ্ছে, স্বাভাবিক। এইচএসে ফেল করে যদি একটা ছেলেমেয়েরা মানে হরতাল করতে পারে তো স্বাভাবিক, টোটোওয়ালা সবজিওয়ালা তো করতেই পারে। এবার যেসব স্টুডেন্ট এই হরতালটা করছে, মানে যারা ফেল করেছে, তাদের ফেল করাটা স্বাভাবিক, কারণ তারা এইচএসের ফুল ফর্মই জানে না। একজন রিপোর্টারকে দেখলাম গিয়ে জিজ্ঞেস করছে স্টুডেন্টদের যে এইচএসের ফুল ফর্ম কী, যে যা পারছে তার মতো উত্তর দিচ্ছে। একজনকে জিজ্ঞেস করলে এইচএসের ফুল ফর্ম কী, সে বলছে হটস্পট। হটস্পট এই জন্যে আমি এই স্টুডেন্টদের মোবাইল দেওয়ার বিপক্ষে। এই যে সরকার থেকে মোবাইল দিচ্ছে এই জন্যই আমি বিপক্ষে। কি শিখছে? এইচএস মানে হটস্পট। সিএম মানে তাহলে কি? সিএম এর ফুল ফর্ম কি? চায়না মোবাইল? মানে এইরকম সব ছেলে মেয়ে হরতাল করছে, যে যা পারছে বলছে। একজন বলে এইচএস মানে হচ্ছে হানি সিং। হানি সিং? আর একজন, সে তো আরও শিক্ষিত, মানে এদের থেকে উচ্চ লেভেলের শিক্ষিত, তাকে এইচএস মানে জিজ্ঞেস করলো, সে শটান রিপোর্টারের মুখের উপর জবাব দিল, এইচএস মানে হচ্ছে হাঁদার শ্বশুর। ভালো, সিরিয়াসলি? হাঁদার শ্বশুর? হাঁদার শ্বশুর? আর কে এই হাঁদা? হু ইজ দিস হাঁদা যে এইচএস দেওয়ার আগে বিয়ে করে ফেলেছে? কেন কেন এত দুঃসাহস হাঁদার? যে হাঁদা পরীক্ষায় নম্বর তোলার ক্ষমতা নেই, সে সংসারের বোঝা কাঁধে তুলে ফেলছে।